প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে, কি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। তো এটার উপর আমি তোমাদের কাছে একটা মাইক্রো প্ল্যান নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখবে। আমি সেখানে যোগ করে নামতা করি। তো এই টপিকটার উপর ডেমো দিয়েছিলাম। তো আজকে সেই টপিকটার উপরে আমি মাইক্রো লেসন প্ল্যান নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, এখানে প্রথমে আছে কি শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম দিও, শ্রেণী। এখানে এটা আমি তৃতীয় শ্রেণীর টপিক ইউজ করেছি, তোমরা এখানে তৃতীয় লিখে নেবে। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 6 মিনিট। শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষিকার নাম, যে যার নাম দেবে, ক্রমিক সংখ্যা এবং তারিখ। এদিকে আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, দ্বিতীয় প্রশ্নকরণে নমনীয়তা, তৃতীয় প্রশ্নকরণে পরিমিতিবোধ এবং চতুর্থ বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। এবার এখানে দেখো, বিষয়বস্তু হচ্ছে আমার গণিত, একক পিঁপড়ের পা গুনি, উপ একক ব্যাঙ ও খরগোশের লাভ দেখি, আর 2 হচ্ছে যোগ করে নামতা করি। বিষয়বস্তুতে লিখেছি ব্যাঙ ও খরগোশের লাভ দেখি। তারপর শিক্ষিকার আচরণে গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? শিক্ষার্থী আচরণ ভালো আছি। দেখো, এই চারটিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? ব্যাঙ আর খরগোশ লাভ দিচ্ছে। তোমরা সকলের নামটা জানো তো? মানে বলতে পারবে তো? জানি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, যেটা শিখলে তোমরা আর নামটা ভুলে যাবে না। যোগ করে নামতা করব আমরা। কি এখানে যেহেতু প্রশ্নকরণে উৎসাহদানের দক্ষতার উপর আমি করেছি, তাই এখানে শিক্ষার্থীরা প্রশ্ন করবে আর শিক্ষিকা উত্তর দেবে। তাই এখানে লিখেছে কি শিখবো ম্যাম? এখানে যে যোগ করে নামতা শিখবো আমরা, শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। দ্বিতীয়তে রয়েছে, ম্যাডাম ছবিতে ব্যাঙটা 1 লাফে কত ঘর যাচ্ছে? ছবিতে ব্যাঙটা 1 লাফে 7 ঘর যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, ব্যাঙটা যদি 2 লাফ দেয় তাহলে কত ঘর যাবে? 7 যোগ 7 সমান 14 ঘর। আবার দেখো, যদি বলি কত ঘর গেল? 7 ঘর। কত লাফ দিল? 2 লাফ। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি 7 গুণিতক 2 সমান 14। তো এটার মধ্য দিয়ে কী হয়েছে? প্রশ্নকরণে নমনীয়তা 3। আচ্ছা ম্যাডাম, ব্যাঙটা যদি 3 বার লাফ দেয় তাহলে কত ঘর যাবে? 3টে 7 যোগ করো, 7 যোগ 7 যোগ 7 সমান 21। আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 7 গুণিতক 3 সমান 21। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। এরপর বলেছে এখানে, ব্যাঙটা যদি 5 ঘর লাফ দেয় তাহলে 35 ঘর হবে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, ঠিক বলেছ। 7 যোগ 7 যোগ 7 যোগ 7, 5 ঘর লাফ দিলে এইভাবে যোগ করতেও পারি। আবার 7 গুণিতক 5 সমান 35। প্রশ্নকরণে পরিমিতিবোধ। ব্যাঙটা যদি 8 ঘর যায় তাহলে কত ঘর লাফ দেবে ম্যাডাম? তো এখানে 8টা 7 যোগ দিয়ে লেখা আছে, আর 8 গুণিতক 7 সমান 56। প্রশ্নকরণে নমনীয়তা। ব্যাঙটা যদি 9 ঘর লাফ দেয় তাহলে 63 ঘর যাবে তো ম্যাডাম? এখানে 7টা 9 যোগ করে লেখা আছে সমান 63, এবং 7 গুণ 9 সমান 63 লেখা আছে। এরপর বলছে যে খরগোশটা 9 ঘর লাফ দিচ্ছে, তাহলে খরগোশটা যদি 2 ঘর লাফ দেয় তাহলে খরগোশটা কত ঘর যাবে? খরগোশটা 9 যোগ 9 সমান 18, আবার 9 গুণিতক 2 সমান 18 ঘর যাবে। শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। আচ্ছা ম্যাডাম, এটা তো খুব সহজ পদ্ধতি, আমরা এবার থেকে নামটা ভুলে গেলে যোগ করব, তাহলে আর আমাদের ভুল হবে না। হ্যাঁ, ঠিকই বলেছ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তো এই ছিল আজকের টপিক। যারা এখনও পর্যন্ত আমার ডেমো ক্লাসটা দেখুন তারা অবশ্যই গিয়ে ডেমো ক্লাসটা দেখে নিন। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।